বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফেনীতে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণার পর থেকে উচ্ছ্বাসে মেতেছেন নেতাকর্মীরা। ফেনী ১ আসনে খালেদা জিয়া, ফেনী ৩ আসনে আব্দুল আওয়াল মিন্টুকে প্রার্থী ঘোষণার পর উজ্জীবিত তারা। তবে ফেনী ২ আসনে জয়নাল আবেদিনকে প্রার্থী ঘোষণা নিয়ে মতবিরোধ জেলার নেতাকর্মীদের মধ্যে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়া নিয়ে গঠিত ফেনী ১ আসন। এই আসন থেকে খালেদা জিয়া ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারও তাকে এই আসন থেকে প্রার্থী ঘোষণার পরপরই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা। বেগম জিয়া শুধু আমাদের নেত্রী না, পুরা সারা বাংলাদেশের জাতীয় নেত্রী। সেই হিসাবে আমাদের নেত্রী অনেক কষ্ট করেছে। খালেদা জিয়ার সঙ্গে আছি, বহুত মামলা খেয়েছি, বহুত কোর্টে হাজিরা দিয়েছি, তারপর দলকে ছাড়ি নাই। আমরা খালেদা জিয়াকে পেয়ে আমাদের ফুলগাজী জনগণ, ফুলগাজী ১ আসনের জনগণ সবাই ধন্য। ফেনী ২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে সাবেক এমপি জয়নাল আবেদিন ভিপি জয়নালকে। ফেনী সদরের এই আসনের চিত্র ভিন্ন। ২ আসনটাতে এখন একটা শ্মশানঘাট হয়ে আছে। ফেনী ২তে রিভিউ করাটা সবচেয়ে বেশি ভালো হবে। আর যাকে ফেনী ২তে নমিনেশন দিয়েছে উনি দিবস ২৬শে মার্চ, ১৬ ডিসেম্বর এবং ২১ ফেব্রুয়ারি ছাড়া ফেনীতে আসেন না। আমার যোগ্যতা, দীর্ঘ রাজনীতি অভিজ্ঞতা, এটা নিয়ে নমিনেশন চাওয়ার অধিকার আমার আছে। ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস সেটা ফলপ্রসূ হবে। ফেনী ৩ আসনে দলের টিকিট পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। হেভিওয়েট প্রার্থী হওয়ায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। ফেনীর জনগণ এই যে দলের নমিনেশন দিয়েছে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে এই আশা ব্যক্ত রাখি। যে মনের আশা, সে মনের আশা পূর্ণ হয়েছে এবং কি আমরা সাধারণ জনগণ ধানের শীষে ভোট দিয়ে যোগ্য নেতাদেরকে নির্বাচিত করতে চাই। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।